একটু অফ করে এখান থেকে স্ট্রোকটা দিই মনে করেন। এই যে এখান থেকে তো আমরা মোটা চিকন অনেক কিছু করতে পারি, এখনো আছে অনেক কিছু আছে, ঠিক আছে। এই যে সব ফাংশনগুলো আপনারা এই যে স্ট্রোকের, এটা স্ট্রোকের এটা ব্রাশের, এখানে আছে স্ট্রোকের কিছু ফাংশন আছে, এগুলো যে এখানেও আছে সব, এখানে আরো কিছু অপশন আছে, এগুলো বুঝাই। ওকে জি ভাই। স্ট্রোক এখান থেকে না পেলে কোথা দিয়ে নিয়ে আসবেন একজন বলেন? এই যে এটা ভাই যেন উইন্ডোজ থেকে আনতে হবে। হ্যাঁ উইন্ডো থেকে নিয়ে আসতে হবে। জি এখান থেকে মনে করেন এখান থেকে, এখান তো এটা এখানেও আছে স্ট্রোক মোটা চিকন, এখান থেকে করা যায়, ঠিক না? এখান থেকে মোটা চিকন করা যায়, দেখেন। তারপরে এখানে ক্যাপ তো এখানে এটা তো ক্লোজ পাথ, ক্যাপ এসে মাথা থাকবে আর কি, ওপেন মাথা থাকবে আর কি, ওপেন পাথ থাকবে, এটা কি সবই তো ক্লোজ, ঠিক না? এটা এখানে কিন্তু কাজ করবে না, এটা কাজ করবে যে কর্নারগুলো দেখেন, এটাকে বলা হয় যে কর্নার, এটাকে বলা হয় প্রথমটা দেখি আমরা, এটা হচ্ছে মিটার জয়েন্ট, এটাকে ধরে এটা হচ্ছে রাউন্ড জয়েন্ট, এটা কিন্তু রাউন্ডের মতো হয়ে গেছে, একটু বড় করলে দেখা যাবে রাউন্ড, অথবা একটু স্ট্রোক সাইজটা এখান থেকে একটু মাউসে ক্লিক করে চাকাটার উপর দিয়ে ঘোরানো, একটু মোটা করে দিই, অথবা এইভাবে করেন, অথবা এইভাবে ক্লিক করেন। এটা হচ্ছে রাউন্ড জয়েন্ট, এটা হচ্ছে বেবেল জয়েন্ট বলে, দেখেন বেবেল জয়েন্ট হচ্ছে এরকম, বুঝতে পেরেছেন? এটা ক্লিক করি, এটা কি, এটা রাউন্ড জয়েন্ট হচ্ছে এরকম, আর এটা হচ্ছে কর্নার। ওকে আর এখানে একটা জিনিস দেখেন, এখানে অ্যালাইন টু স্ট্রোক, এখান থেকে যদি আমি এটা ক্লিক করি, এই যে দেখেন এই যে এগুলো তো অ্যাঙ্কার পয়েন্ট, এই যে এগুলো এই যে কর্নার এটা তো অ্যাঙ্কার পয়েন্ট, ডাইরেক্ট সিলেকশনটা ক্লিক করে দেখা যায়, সিলেকশন টুলে থাকেন, অ্যাঙ্কার পয়েন্ট বরাবর দাগ আছে না, দেখা যাচ্ছে? হ্যাঁ অথবা অ্যাঙ্কার পয়েন্টে চিন্তা করেন, ওটা না চিন্তা করলে হবে, যখন আমি এটা যখন ইসি বলে দিয়ে ক্লিক করেন, এখন কিন্তু এটার ভিতরে আছে, এখন কিন্তু এটাতে আছে, ঠিক আছে? এই অ্যাঙ্কার পয়েন্টের ওই স্ট্রোকটা অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে, ঠিক আছে? অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে, এরকম আর কি ব্যাপারটা। এখন যদি আমি এখানে ক্লিক করি, এটা কি হয়েছে বলেন তো? অ্যাঙ্কার পয়েন্টের ভিতরে আর কি, ওই বর্ডারের ভিতরে এখন, ঠিক আছে? আর এটা দিলে কি হবে? বর্ডারের বাহিরে। আর এটা অ্যাঙ্কার পয়েন্টের অর্ধেক ভিতরে থাকবে, অর্ধেক বাইরে থাকবে, বুঝতে পেরেছেন নাকি বোঝেননি? তাহলে এই অপশনটা আপনারা বুঝতে পেরেছেন। দেখেন আরেকটা জিনিস, এখান থেকে যদি আমরা ড্যাশ লাইনটা অন করে দেই, ড্যাশ লাইনটা এরকম ড্যাশ দেখা যাবে, ঠিক আছে? এখানে ড্যাশটা আমরা সাইজটা বড় ছোট এভাবে কিন্তু করতে পারবো, এটা কিন্তু ড্যাশ সাইজ, এটা কিন্তু আমরা বড় ছোট এখান থেকে করতে পারবো। এখান থেকে আমরা গ্যাপ কতটুকু সেটাও নির্ধারণ করে দিতে পারবো, কতটুকু গ্যাপ দিব, ড্যাশ সাইজ কত, গ্যাপ গ্যাস করবো। আচ্ছা ঠিক আছে, এটা আমি এটা একটু কেটেই দিই, মনে করেন আমি এই যে এটা একটা লাইন সেগমেন্ট টুল, দিয়ে একটা স্ট্রোক নিই, মনে করেন শিফট ধরে আমি টান দেই, স্ট্রোকে যাই, মনে করেন এটা একটু চিকন করে দেই, দেখেন বিষয়টা। এখন দেখুন এটা কি ওপেন পাত না, এটা কি ক্লোজ? এটা ওপেন না, দুই মাথা আছে না, আছে? জি ভাই হ্যাঁ ওপেন পাত আছে, কিন্তু এখানে যদি আমি এটা থেকে যে ক্যাপে কিন্তু এখন কাজ করবো, আমি যদি ক্লোজ করে মাথাটা কিন্তু রান দেখাবে, ঠিক আছে? আর এটাতে যদি ক্লিক করি, এই যে এটাতে ক্লিক করি, এটাকে এই মাথাটা অ্যাঙ্কর পর বরাবর থাকবে, এইটা করলে এই ক্যাপ এই দুই পাশে কিন্তু দেখাবে, শুধু ওই পাশেই না, দুই পাশেই এটা রাউন্ড থাকবে। আর এটা ক্লিক করলে এই অ্যাঙ্কার পয়েন্টটা শেপটা একটু বড় হয়ে যাবে, ঠিক আছে? মাথাটা বুঝতে পেরেছেন? ক্লিক করে দেখেন কি হয়, এটা ক্লিক করলে রাউন্ড হচ্ছে, আর এটা ক্লিক করলে কি হচ্ছে, একেবারে অ্যাঙ্কার পয়েন্ট বরাবর থাকতেছে, ঠিক না? আমি এটা এইভাবে না নিয়ে আরেকটা নিয়ে আমরা পেড টুল দেওয়া নেই, পেড টুল আমি বিস্তারিত বোঝাবো, পেড টুলের এই যে সবগুলো ফাংশন বিস্তারিত বোঝাবো। আপাতত পেড টুল নিয়ে এখান থেকে ফিল্ডটা অফ করে স্ট্রোক নেন, যেভাবে একটা ক্লিক করেন, এভাবে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, দেখেন এই দুই মাথা কি আছে, এটা ওপেন পাত না, দুই মাথা কি নাকি? আর এটা কিন্তু কর্নার, জি জি, এটা হচ্ছে কর্নার, এটা হচ্ছে কর্নার, ঠিক আছে? এটা হচ্ছে কর্নার। ওপেন কাটটা শুধু এই প্রথমটাই কাজ করে, পরেগুলো এখন হাইট থাকে। আচ্ছা দেখেন এখন যদি এটা হচ্ছে ক্যাপে আমরা পরিবর্তন, ক্যাপ একটু আগে বুঝাইলাম, এখন যদি এখানে ক্লিক করি,
এটা কিন্তু জাস্ট যেখানে ওপেন আছে সেখানে কাজ করবে কিন্তু দেখছেন এখানে পরিবর্তনটা একটু আগে যেটা বোঝালাম সিঙ্গেল লাইন একটা টেনে জি 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 আবার যদি এখানে একটা ক্লিক করি বুঝতে পারছেন বিষয়টা দেখেন একটু খেয়াল করেন এখানে ক্লিক করি আমি এটাকে বলে বাট ক্যাপ লেখাই ওঠে ওখানে বাট ক্যাপ একেবারে পয়েন্ট বরাবর থাকবে এখানে এই মাথার পয়েন্ট বরাবর থাকবে এখানে এই পয়েন্ট বরাবর থাকবে এটা ক্লিক করলে এটা রাউন্ড হয়ে যাবে একটু বড় হয়ে যাবে রাউন্ড হয়ে যাবে এটা ক্লিক করি এটাও পয়েন্টটা একটু বাইরে থেকে থাকবে এই যে এই পয়েন্টটা একটু বাইরের দিকে থাকবে বোঝা গেছে কথা বলেন জি ভাইজান আর এটা হচ্ছে কর্নার কি হবে বলেন তো ওই যে কর্নার তো ওই যে চতুর্ভুজ নিয়ে প্রথমেই দেখাইলাম এটা দিলে কি হবে এই যে শুধু কর্নারে কাজ করবে এটা কিন্তু আবার এই দেখেন এটা প্রথমটা ক্লিক করে রাখি এটা কি হবে বলেন তো এই দেখেন এই কর্নারগুলো কি হলো রাউন্ড হয়ে গেল না এগুলো কিন্তু আবার এই যেগুলো খোলা মাথাগুলো যে ক্যাপ এগুলো তো কাজ করবে না এখানে কাজ করবে এখানে দেন এটা কি হবে বেভেল জয়েন্ট এটা হচ্ছে রাউন্ড জয়েন্ট এটা হচ্ছে কর্নার ওকে পারা যাবে না বিষয়গুলো জি ভাইজান জি পারা যাবে হ্যাঁ ঠিক আছে আমি একটু ডিলিট করে দেই আবার মনে করেন আমি একটা এখানে লাইন সেগমেন্ট টুল অথবা পেন টুলটাই নেন আপনি শিফট ধরে টান দেন এভাবে আমি একটা একটু চিকন করে নিলাম মনে করেন চিকন করে নিলাম এখানে আমি ড্যাশ লাইনটা অন করি মনে করেন ড্যাশ লাইনটা অন করে এটা হচ্ছে ড্যাশ সাইজ এটা হচ্ছে ড্যাশ সাইজ আর ওটা হচ্ছে গ্যাপ বুঝতে পারছেন এটা হচ্ছে কি গ্যাপ একটা ড্যাশের থেকে আরেকটা ড্যাশের কি এটা গ্যাপ নাকি জি ডিসটেন্স 2pt ড্যাশ 4pt গ্যাপ আমরা ইচ্ছা করলে এখানে পরবর্তীগুলো আরো মান বসাই দেই কি হয় ড্যাশের একটা সাইজ দিয়ে আগে 2pt দিছি আপনার পছন্দ মনে অন্য একটা মান দেন মনে করেন 4pt ড্যাশ দিলাম আর 6pt গ্যাপ দিলাম ঠিক আছে আবার এখানেও মান দিই আমরা আগেরটা কত দিছি 4pt আপনার পছন্দ মতো দিবেন আমি এভাবে দিচ্ছি একটু সিকোয়েন্স অনুযায়ী এখানে 6pt ড্যাশ দিলাম 8pt গ্যাপ দিলাম দেখেন বিষয়টা এখন এই কোণ থেকে আপনি চিন্তা করেন বিষয়টা এই প্রথমেই যে ড্যাশটার সাইজ কত এখানে দাও আছে 2pt ঠিক না জি জি এটা থেকে এটার গ্যাপ কত 4pt তারপরে এই ড্যাশটার সাইজ কত বলেন তো এবার এই ড্যাশটার ওটা থেকে এটার সাইজ 4pt হয়ে যাবে এটা সাইজ হচ্ছে 4pt আর এটা সাইজ হচ্ছে 4pt আর এটা থেকে এটার গ্যাপ কত এটার এটা প্রথমটা থেকে তৃতীয়টা 6pt এই যে 6pt ঠিক আছে 6pt দাও আছে এবার 6pt এবার এইটার সাইজ কত বলেন এটার সাইজ 6pt হয়ে যাবে সাইজ হচ্ছে হ্যাঁ 6pt আর এই গ্যাপও 6pt হয়ে যাবে না স্যার 8pt এই যে এখানে 2pt ড্যাশ এটা হচ্ছে 4pt এটা হচ্ছে 6pt ঠিক না প্রথমটার গ্যাপ হচ্ছে আমি কত দিছি 4pt তারপর গ্যাপ দিছি আমি 4pt তারপর গ্যাপ দিছি 6pt তারপরে পরবর্তী গ্যাপ দিছি 8pt পরবর্তীতে ঠিক আছে এই জিনিসটা এখন বারবার রিপিট হবে ঠিক আছে এখান থেকে এতটুকু পর্যন্ত এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত আবার এখান থেকে এতটুকু পর্যন্ত আবার এখান থেকে বারবার রিপিট হবে 2pt 4pt 6pt আবার গ্যাপটা 4pt 6pt 8pt হ্যাঁ এখন এইখান থেকে এই পর্যন্ত এই জিনিসটা কি হবে বারবারে রিপিট হবে যতক্ষণ পর্যন্ত আমার স্টকটা আছে যতটুকু স্টকটা আছে বুঝতে পেরেছেন কথা বোঝা গেছে বলেন আপনারা কি ভাইয়া হ্যাঁ বুঝে গেছে ভাইয়া হ্যাঁ বোঝা গেছে এটা কি অনেকটা বারকোডের মতো তাই না ভাইয়া হ্যাঁ বারকোডের এটা সিস্টেম দেখাইলাম আর কি এটা আপনি রাউন্ড করে দেখেন আরেক রকম দেখাবে ঠিক না আমি সবগুলো মনে করেন ড্যাশগুলো একটা ড্যাশই রাখি ছড়াই দেই এটা আমি এটা কমাই দেই মনে করেন কমাই দেন একটু 2pt এর 4pt এর যে যাই রাখেন না কেন আর একটু গ্যাপ বাড়াই দিই দেখেন এখানে আমি যে এখানে রাউন্ড ক্যাপটা দিয়ে দিছি বুঝতে পারছেন রাউন্ড ক্যাপটা দিয়ে দিছি আর এখান থেকে একটু গ্যাপটা বাড়াই দিছি
এটা দিলে এরকম হবে, আর এটা দিলে কি এরকম হচ্ছে, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। একটা জিনিস দেখেন আপনারা, এখানে কিন্তু ডিফল্ট অনেক কিছু দেওয়া আছে, যেখানে একটা স্টকের এই যে দেখেন অনেক কিছু দেওয়া আছে, এগুলোতে আপনি সুন্দর সুন্দর কাজ করতে পারেন। আমি একটা স্টক নিলাম, মনে করেন ড্যাশটা উঠাই দেই, এটা রাখি আমি। এখান থেকে দেখেন আপনি এটা দেন, আপনি এই ধরনের কাজগুলো খুব ইজিলি করতে পারতেছেন, ঠিক না? আপনার পছন্দ হলে এটা দেন অথবা এটা দেন, যেটা খুশি আপনি সেটা দেন। পারা যাবে না বিষয়গুলো, দিলেই হবে জাস্ট। ওকে, জি ভাইয়া, এটা হবে। জি স্যার, পারা যাবে। এবার আমি নাম দিয়ে দিই। এখান থেকে মনে করেন আপনি এখান থেকে আরো আছে, এখান থেকে এটা ওটা ছিল বাম দিকে, এটা হচ্ছে ডান দিকে, ঠিক না? একই জিনিস ডান দিকে। এগুলো তো ঘোরানো, যেটা খুশি সেটা বানাবেন আপনি, যেটা খুশি সেটা বানাবেন। এই যে হাতের মতো একটা খুব সুন্দর একটা জিনিস বানায় ফেললাম। ওকে, আচ্ছা এখান থেকে আমি এটা মনে করেন আমি নাম দিয়ে দিই। এখানে ক্লিক, এখানেও আছে দেখেন, এটা কিন্তু আবার পিটিটা বাড়ানো যাবে। এগুলো স্ট্রোক। খুব সহজেই আমরা বিষয়বস্তুগুলো করে ফেলতে পারতেছি, ঠিক আছে? এটা কিন্তু এটা এখানেও আছে একই জিনিস, কিন্তু এখানেও আছে একই জিনিস, এখানেও আছে, ঠিক আছে? আচ্ছা করেন, এতটুকু প্র্যাকটিস করেন আপনারা। এই বক্সটা যা যা ফাংশন দেখাইলাম এখন, এতটুকু প্র্যাকটিস করেন আগে। সমস্যা হলে স্ক্রিন শেয়ার করবেন, হ্যাঁ ঠিক আছে? তারপর অন্য জিনিস দেখাচ্ছি। আচ্ছা ভাইয়া, যা যা দেখাইলাম এই যে বক্সের সবগুলা ঘাটাঘাটি করেন। প্র্যাকটিস হলে বলবেন। আমার বলেন। আমার স্ট্রোকটা হচ্ছে আপনার মতো ওরকম কিছু আসতেছে না আর কি স্যার, শুধু উইথটা আসতেছে, বুঝছেন? ওইটা ওই যে এখানে এই যে তিনটা দাগ আছে না কোনা, ওই তিনটাতে ক্লিক করো, শো অপশনে ক্লিক করেন। ওই কোনা, ওই বক্সের কোনা তিনটা দাগ আছে, শো অপশনে ক্লিক করেন, ঠিক আছে? তাহলে আসবে। এখন আসছে দেখেন তো, না হলে স্ক্রিন শেয়ার করেন। জি স্যার, আসছে আসছে স্যার। শুন, স্ক্রিন শেয়ার কমেন্ট না পারেন না, কমাবার আছে এটা। কর্নার কর্নার, হ্যাঁ কর্নার স্যার, কর্নার। আচ্ছা স্ক্রিনটা শেয়ার, কর্নারের ওখানে ক্লিক করলে স্ক্রিনটা শেয়ার করেন, বুঝতে পারবো। স্ক্রিন শেয়ার না করলে বুঝতে পারবো না। স্যার দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে, হ্যাঁ। শিপ ধরে টান দেন, কন্ট্রোল জেড দেন, শিপ ধরে টান দেন, কন্ট্রোল জেড দেন।
স্যার ব্যাখ্যা করে নিলেন কেন? এটা একটু সোজা করে নেন, সোজা করে নেন। ইয়া সাহেব, আপনার নাম জানো কি? কনক স্যার। কনক রেজা? কনক? জি স্যার। তা আপনি যে গ্রুপে যে লিখতেছেন আছে ক্লাস হবে কি হবে না, আপনি তো 4:30টায় ঢুকবেন, আগে থেকে কথা বলেছিলেন কেন? 4:30টার সময় আমি টাইম দিছি না? না কথা বোঝেননি? স্যার আসলে স্যার ওই তখন আমি ঢুকছিলাম তো আমি ভাবছিলাম যে আজকে মনে হয় হবে না এমন কিছু। এমন মনে করবেন কেন? টাইম কি 4:30 না? আপনি 4:30টার সময় ঢুকে না পান তখন গ্রুপে মেসেজ লিখবেন, বোঝেননি কথা? আপনি আগে থেকে লেখা শুরু করে দিচ্ছেন, মানুষটা কনফিউশন হয়ে যাবে এই ধরনের উল্টাপাল্টা কথা লিখলে। আমি যদি বলি ক্লাস হবে না তা আলোচনা হবে না, আমি যদি ঘোষণা দেই নাই ক্লাস না হলে তো আমি বলেই দিব। 4:30টার সময় ঢুকে দেখবেন নাকি ক্লাস ঢুকতে পারেন কি পারেন না, ঠিক আছে? হ্যাঁ, লাইন সেগমেন্ট নেন। স্যার বলেন। স্যার আমি তেমন কিছু বলি না আর কি, আমি বলছিলাম স্যার আপনি আছেন কিনা আর কি। হ্যালো স্যার, এটা বলছিলাম আর কি। আপনি লিখছেন যে ক্লাস হবে না, আমি তো বুঝতেছি না, আরেকজন বলতেছে যে আমিও বুঝতেছি না। এগুলো হওয়া মানে আর অন্য মানুষের কনফিউশনে ফেলাই দেওয়া, কথা বোঝেননি? কে জানে লিখছে জানি। আসলে স্যার আমি ওই যে ওখানে যখন জয়েন দিছিলাম তো তাই দেখছিলাম যে আসলে অ্যাডমিট হতে পারছি না। সেটাই ঠিক আছে, আপনি 4:30 বাজার আগে ঢুকছেন, 4:20 আগে 4:30 ঢুকবেন, তখন তো ঢুকতেই পারবেন, ঠিক আছে? আমি তখন নামাজ পড়তেছিলাম। শিপ ধরে টান দেন, হ্যাঁ শিপ ধরে টান দেন। জি স্যার। হ্যাঁ, এবার স্ট্রোক নেন। স্ট্রোকের অপশনটা কোথায় আপনার? আমি তো দেখতেছি না কিছুই। স্যার হ্যাঁ স্যার দেখতে পাচ্ছেন না? আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, কিন্তু স্ট্রোক ওইখান থেকে স্ট্রোক নিয়ে আসেন, স্ট্রোকের অপশন নিয়ে আসেন। স্ট্রোকের যে স্ট্রোক কোথায়? ওই যে একটা বক্স আমরা ওপেন করি না সাইড থেকে, ফ্লোটিং প্লেট থেকে, সেটা কোথায় ওপেন করছেন? কোথায়? উইন্ডোতে যান, উইন্ডোতে। স্যার এই তো বক্সটা স্যার, এটাই তো। আপনি কাজ করতে পাচ্ছেন না? সম্ভবত আমার এখানে নেট, হাতের ওখানে নেটের সমস্যাটা ছিল না আমার এখানে। এটা শেয়ারটা বন্ধ করে আবার চালু করেন তো আপনি। জি স্যার। হ্যাঁ, আবার ওপেন, আবার দেন শেয়ার ভাই। নাকি আমার এখানে নেটের সমস্যা, কে জানে। স্যার এখন কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, এখন আসতেছে, দাঁড়ান। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এবার কাজ করেন, আপনার মাউস, হ্যাঁ দেখা যাচ্ছে, জি জি দেখা যাচ্ছে। স্যার এই যে কর্নারের বিষয়টা স্যার। হ্যাঁ, কর্নার বিষয়টা, জি স্যার এই যে কর্নার গুলো স্যার এই যে কাজ করছে না স্যার। আসলে 1 মিনিট দাঁড়ান, এখানে আমার এখানে সমস্যা আছে ওটা। আপনি উইন্ডোটা জানি, স্টক বক্সটা নিয়ে আসেন। কোথায়, কোন কর্নার? উইন্ডোটা জানেন? এই তো স্টক বক্সটা তো আমি দেখতেছি না ভাই। বক্সটা তো নিয়ে আসছি স্টকের স্যার, এই তো বক্সটা স্যার। কোথায় বক্স? কি বল, আপনারা সবাই দেখতেছেন, অন্যরা কেউ? এটাই তো বক্স, কিন্তু ভাই আমিও দেখতেছি না। আপনি কোথায় বক্স ওপেন করছেন রে ভাই? স্যার আমি যে একটা স্টক, ওই যে শেয়ার কাস্টমাইজ করার একটা উইন্ডো, যে স্টকের একটা বক্স আছে একটা ওপেন করার, ওইটা ওপেন করছেন আপনি? ওইটা উইন্ডোটা জানতো ভাই, ওইটা দেখতেই পাচ্ছেন না, কোথা থেকে ওপেন করবেন? উইন্ডোটা জান ভাই, একটু উইন্ডোটা। আপনি এই যে এটা স্টক না স্যার, এই যে কন্ট্রোল F10। আরে ভাই আপনার এই হ্যাঁ ওইটাই, হ্যাঁ ঠিক আছে, শর্টকাটে ওইটাই কন্ট্রোল। জি ওকিল ভাই, আপনি ওই উইন্ডোতে গিয়ে দেখেন, ওটা শর্টকাট ওইটাই দেয়া আছে। হ্যাঁ, উইন্ডোটা দেওয়া আছে, কন্ট্রোল স্যার F10। এখন দেখা যাচ্ছে? আচ্ছা, অন্যরা কি দেখতেছেন? আপনারা কি দেখতেছেন বক্সটা? আপনি কোন শর্ট? আমি দেখতেছি না। আপনি উইন্ডোতে যা শর্ট স্টকে ক্লিক করে নিয়ে আসেন রে ভাই, এমন করতেছেন কেন? আপনি শর্টকাট কিনা, আপনি উইন্ডোতে যান, স্যার উইন্ডোতে যান। স্যার আমি নিয়ে আসছি তো স্যার, আমি নিয়ে আসছি স্যার। কি বলেন? দেখতে পাচ্ছেন না? কি বলে স্যার এই যে আমি উইন্ডোতে ক্লিক করে স্যার এই যে নিয়ে আসলাম। আপনি ওটা, তাহলে ওটা মানে কোনো কোথাও ঢুকায় রাখছেন? ওটা মাউসে ধরে একটু মাঝখানে নিয়ে আসেন, তাহলে ওটা দেখে আমরা দেখতে পাই কিনা। স্যার এই যে মাঝখানে এনে রেখেছি স্যার, দেখেন দেখতে পাচ্ছেন? এটা তো সার্কাস খেলা হইতেছে, আমরা কিছুই দেখতেছি না। আমিও দেখতেছি না ভাই, আপনার উইন্ডোজ এর পর জিনিসটা শো করতেছে না, উইন্ডোজ পর্যন্ত কাজটা শো করতেছে, এরপর আর কিছু শো করতেছে না। আচ্ছা, সাহেব, কনক সাহেব,
আপনি কি গুগল ক্রোমটা ঢুকছেন না ইয়াটা ঢুকছেন, ফায়ারফক্সে ঢুকছেন? স্যার ফায়ারফক্স থেকে। ফায়ারফক্সে ওখানে অ্যালাউ করে দিবেন না সবকিছু? জি স্যার, সবকিছু অ্যালাউ করে দিয়েছি। তাই অ্যালাউ করলে তো সবকিছু শো করার কথা। আমরা কেউ দেখতে পাচ্ছি না স্যার, আমরা কেউ দেখতে পাচ্ছি না আপনার বক্সটা, ঠিক আছে? ওই যে কাস্টমাইজ করার, স্টক কাস্টমাইজ করার। স্যার কর্নারটা না আমার কাজ করছে না স্যার, ওই কর্নারের বিষয়টা একটু দেখাই দিবেন। ওই যে কর্নার আছে না ক্যাপের পরে স্যার, হ্যাঁ আমার কাজ করছে না এখানে, বুঝতেছি না, একটু আবার বিষয়টা একটু দেখাই। স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়া সাহেব, কনক সাহেব দেখেন তো। জি স্যার দেখাচ্ছি। হ্যাঁ দেখেন এই কোন কর্নারটা, এই যে মাথাটা ক্যাপ, এটা কর্নার ক্যাপ বলবেন, এখানে তো কর্নার নাই, আর ওপেন মাথা এটা ক্যাপ বলবেন। এই যে ক্যাপ, এই ক্যাপ কাজ করতেছে না সেটা, নাকি কর্নার কোনটা? জি 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 স্যার। কর্নার তো এখন কাজ করবে না, কর্নার স্যার ক্যাপ তো কর্নার তো এখন কাজ করবে না তো। এটা কর্নার, এটা কর্নার না, কর্নার যেখানে কর্নার আছে সেখানে কাজ করবে। এখানে ক্যাপ, এখানে ক্যাপ কাজ করবে, বুঝতে পেরেছেন? জি স্যার। এই যে আপনি নেন, দেখেন আমি এই যে মনে করেন আমি ইয়া নেই, এই যে রেক্টেঙ্গেল নেই, এখন কি কর্নার আছে না? এটাতে কর্নার আছে, দেখেন তো চারিপাশে। জি জি জি। এই যে দেখেন জন, এই যে রাউন্ড হয়ে গেছে, দেখেন একটু বড় করে রাউন্ড হয়ে গেছে। আবার এটাতে ঠিক আছে, আর এটাতে কিন্তু ক্যাপ নাই, কোনো ক্যাপ আছে এটাতে? ওপেন মাথা তো নাই, আছে? না স্যার, ওপেন মাথা নাই, এগুলো কিন্তু আবার এই যে এটা কাজ করবে না। যেমন এই যে এটা নিয়ে দেখাইছিলাম আমি একটু আগে, এই যে আমরা এটা পেন টুল নেই, পেন টুল আমি বিস্তারিত বোঝাবো, বারবারই বলতেছি, এটা বিস্তারিত বোঝাবো। এই যে আপাতত এইভাবে নিয়ে স্ট্রোকটা নেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন। এখন দেখেন জিনিসটা, এখানে কর্নার আছে না? এই দুটা কি কর্নার না? এই দুটা কর্নার, আর এই দুটা কি ওপেন মাথা, মানে এখানে ক্যাপ, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন মনে করেন এটা দিলে এখানে ক্লিক করলে জাস্ট এই যে যেকোনো ওপেন আছে সেখানে কাজ করবে, কিন্তু এই কর্নার আবার কাজ করবে না। ওকে, আর এটা দিলে কি হবে? জাস্ট কর্নার, কোন এই কর্নারে কাজ করবে, এই যে এই দুটা যেখানে জয়েন আছে আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন? জি জি। এখানে ক্লিক করেন, দেখেন রাউন্ড হয়ে গেছে, এখন দেন ই হয়ে গেছে। এখন বুঝতে পারছেন? আপনি কর্নারের বিষয়টা ক্লিয়ার আর কি। আপনি ইয়াটা করেন, এই যে গুগল ক্রোমে ট্রাই করেন। গুগল ক্রোম নাই স্যার? গুগল ক্রোম আছে স্যার, কিন্তু ওইটা একটু ঝামেলা করছে স্যার কিছুদিন ধরে আর কি। তো ওটা আনইনস্টল করে আবার ইনস্টল করবেন। ঝামেলা করলে, যখনই ঝামেলা করবে আনইনস্টল করে আবার ইনস্টল করে নেবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা দেখেন, আমি এটা দিয়ে ওই যে হাউ টু মেক ফিল্ম রিল, এই যে একটা ফিল্ম রিল বানাই, এটা দিয়ে দেখেন আমরা একটা লাইন সেগমেন্ট টুল, এটা শিফট ধরে টান দিই আমি, এটাকে আমি 100 পিটি দেই মনে করেন, এটাকে এটা দিয়ে রাখি আমি, এখানে দিয়ে রাখবেন। দেখেন কি করি আমি, এটাকে আমি ফ্রন্টে কপি করব। ফ্রন্টের কপি কিভাবে করতে একজন বলেন তো? ফ্রন্ট কপি কিভাবে করে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ। জি জি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এই যে এইটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, তারপর এটাকে আমি সাদা করে দেই। দেখেন আমি করবো, তারপর আপনারা বানাবেন আমার সাথে। সাদা করে দিই, এটাকে আমি 90 পিটি করে দেই। এখান থেকে আমি 2 পিটি ড্যাশ আর গ্যাপ দিয়ে দিই 6 পিটি মনে করেন, 6 পিটি দিয়ে দিই। আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই, এবার এটাকে করে দেই 80 পিটি, ড্যাশ লাইনটা উঠাই দেই, এটাকে কালো রং করে দেই। ওকে, আবার করে এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার ফ্রন্ট কপি করি। এবার এটাকে আমি 70 পিটি করে দেই, ড্যাশ লাইনটা অন করি, এখানে 2 পিটি ড্যাশের জায়গায় 70 পিটি ড্যাশ দিয়ে দেই, এন্টার দেই, আর এখান থেকে সাদা কালার করে দেই। দেখেন সবাই করেন এটা।
না পারলে আমি তো আছি, সমস্যা নেই, স্যার, স্ক্রিন শেয়ার করবেন। হ্যাঁ বলেন। স্যার পেন টুল দিয়ে কি দুটো লাইন নিলাম না প্রথমে স্যার? না না, একটা লাইন পেন টুল অথবা লাইন সেগমেন্ট টুলটা নেন। লাইন সেগমেন্ট টুল দিয়ে জি জি এখান থেকে শিফট কালো রং নেন প্রথমে, এখান থেকে নেন অথবা এই যে এখান থেকে নেন কালো রঙের একটা শিফট ধরে টান দেন একটা। হ্যাঁ ওকে, এটা কালো রং দিবেন, সরি জি স্যার। ড্যাশ লাইনটা অফ রাখেন আপাতত। প্রথমে দিবেন হচ্ছে 100 পিটি ড্যাশ কত দিবেন বলেন তো? 100 পিটি। ওকে, তারপরে কন্ট্রোল 100 পিটির একটা স্ট্রোক নেবেন আপনি, এরকম লম্বালম্বি একটা 100 পিটির একটা স্ট্রোক নেন। ওকে, তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে তারপরে একটা ফ্রন্টে কপি করে এটাকে আপনি 90 পিটি করে দেন। 90 পিটি করে দেওয়ার পরে এটাকে সাদা করে দেন, অথবা জাস্ট 2 পিটি ড্যাশ দেন আর গ্যাপ 6 পিটি থাকে আর কালারটা সাদা করে দেন। আবার আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন। এটা কত করে দেবে এবার একটু বলেছেন? 80 পিটি করে দেন। ড্যাশ লাইনটা উঠায় দেন, এটাকে কালো করে দেন, অথবা ওখান থেকে কালো করবেন, একেবারে নিচে দেবেন, কালো করে দেন। ওকে, আবার দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার এটা কত করব? 70 করব। ড্যাশ লাইনটা দিয়ে দেন এখানে 70 পিটি, এটাকে সাদা করে দেন। প্রথমে 100 পিটিটা শুরু করবেন, 70 পিটিটা শুরু করবেন। প্রথমটা কালার বেশ কালো, আর পরে প্রথমটা কালো, পরেরটা সাদা, আবার পরেরটা কালো, পরেরটা সাদা। ঠিক আছে, যখন সাদা কালার বেলা স্ট্রোকগুলো অন থাকবে। এই তো এতটুকু মনে করলে তো কাজটা করা যায়, মনে রাখলে মতো। করবো ভাইজান আমরা? হ্যাঁ হ্যাঁ, করেন করেন, সবাই করেন। না পারলে স্ক্রিন শেয়ার করবেন, ঠিক আছে? সবাই করেন। আচ্ছা, স্ক্রিন শেয়ারে রাখি, না পারলে স্ক্রিন শেয়ার করবেন। হ্যাঁ বলেন, ইয়ে সাহেব, কনক সাহেব। স্যার আমি একটু শেয়ার দিচ্ছি স্যার, হ্যাঁ আমি পারতেছি না স্যার। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করুন। স্যার দেখতে পাচ্ছেন? আসতেছে ওরা স্ক্রিন, 1 মিনিট আসছে। হ্যাঁ, ওপেন করেন সফটওয়্যারটা। স্যার এখন এখানে 100 দিলাম। কোথায় আপনার সফটওয়্যার কোথায়? আপনারা কেউ অন্যরা কেউ দেখতে পাইতেছেন? না না, কনক ভাই আপনার ইয়ে আসেন, স্ক্রিন আসে নাই তো। স্ক্রিনে আসছে কিন্তু সফটওয়্যারটা ওপেন হয় নাই। সফটওয়্যার তো ওপেন হয় নাই। আপনি ইয়া করেন, ফায়ারফক্সের সবাই অ্যালাউ দিয়ে দিয়েছেন না ইয়া করার সময়, করার সময় গুগল ক্রোম যাচ্ছে, ফায়ারফক্সে যখন আপনি করেন তখন কই যে সব অ্যালাউ দিয়ে দিতে হয়, ওই একটা নোটিফিকেশন দেয় উপরে। স্যার আমি অ্যালাউ দিয়েছি। অ্যালাউ কি দিয়েছিলেন যখন স্ক্রিনটা শেয়ার করছেন? যখন স্ক্রিনটা শেয়ার করছেন উপরের কোণায় বাম পাশে কোণে একটা ইয়ে আসে, ওখানে কি ডিনাই দিয়েছিলেন না অ্যালাউ দিয়েছিলেন সব? স্যার অ্যালাউ দিয়েছিলাম স্যার, দেখেন তো এখন দেখা যায়? স্ক্রিন তো আসছে, এখন সফটওয়্যারটা ওপেন করেন। হ্যাঁ ওপেন করেন। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে এখন সবই দেখা যাচ্ছে, ঠিক আছে? দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে।
স্টক কালো, একটা কালো কালার স্টক নেন প্রথমে। স্টক পরো কালার দেওয়া যাবে, আগে পরো কালার দেওয়া যাবে, আগে স্টকটা নেন, শিপ ধরে টান দেন নিচে। একশো পিটি দেন, এটা 100 পিটি দেন। জি স্যার। দিয়েছেন? একটা বড় স্যার, করেন, এখন ফন্ট কপি করব? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন কিবোর্ড থেকে। জি স্যার। দিছেন? আচ্ছা, এটা আবার ইয়া করে দেন, 90 জি। পিটি দেন, এটাকে 90 পিটি করে দেন, ফন্ট কপিটাকে 90 পিটি করেন উপর থেকে। ওটা ক্লিক করে চাকাটা নিচে দিয়ে ঘোরালে তো কমতে থাকে, এবার টাইপ না করলে তো সময়। হ্যাঁ, এন্টার দেন, তাহলে এখন এন্টার দেন। দিছেন? এবার হ্যাঁ, এবার ইয়াতে করেন, এবার ইয়ে ড্যাশ লাইনটা অন করেন, ড্যাশ লাইনটা ক্লিক চেক মার্ক দেন, ওই যে নিচে ড্যাশ লাইনের ওই বক্সে চেক মার্ক দেন, টিক চিহ্ন দেন, ক্লিক করেন ওখানে একটা ড্যাশ লাইনে। কি ব্যাপার, নেট গেছে কেন, কোন টাইমার হয়েছে কেন? কনক সব আছেন? নেট চলে গেছে বোধ হয়। আর কে করবেন? সবাই কি পারছেন নাকি? সবার পারার কথা না হিসাবে। না ভাইজান, দেখতে গিয়ে আর করাই হয় না আর কি। ওনার নেট চলে গেছে বোধ হয়, না পারলে স্ক্রিন শেয়ার করেন। সোজা কিন্তু জাস্ট ফ্রন্ট কপি করে যাবেন, 10 পিটি করে কমাবেন। স্যার আমার এখানে নেটে প্রচুর সমস্যা করতেছে স্যার। তা আবার শেয়ার করেন, দেখি এবার কেমন শেয়ার করেন, কিছু শেয়ার করেন আবার। হ্যাঁ, দেখতে স্যার, পাচ্ছি, দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে? হ্যাঁ, 90 পিটি করছিলেন না? এটা 2 পিটি জাস্ট 2 পিটি জাস্ট 6 পিটি গ্যাপ দেন, এটা গ্যাপ দেন 6 পিটা, গ্যাপটা দেন 6 পিটি, 6 পিটি দেন। আর ওটা কেটে দেন, আর ওটা কেটে দেন। স্যার ডান কেটে দেবো? না না, এটা না, 6 পিটি ঠিক আছে, ওই ডান পাশে আবার 4 পিটি দেওয়া না, 6 পিটি ডান পাশে ওটা কেটে দেন, 4 পিটি দাও, জি, স্যার। এরা এই ব্যাক স্পেস দেন, এন্টার দেন। দিছেন? এবার সাদা কালার করে দেন, এটা সাদা রং করে দেন, অথবা কালারটা আগে চেঞ্জ করুন। ওটা সরাই নেন আগে, সরাই নেন, ওই 4 পিটিটা সরাই নেন আগে, ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, সাদা রং দেন, সমস্যা নেই, এন্টার দেন। এন্টার দিলে আবার 6 পিটা আসে কেন? 6 পিটি দেন, সরান, ওখানে থাক, কাল সাদা কালার থাক, 6 পিটিটা সরান যেভাবে হোক। আপনি পিটির ডান পাশে কারসারটা রাখেন না ভাই, পিটির ডান পাশে রাখেন কারসারটা। স্যার এই 4 পিটিটা সরাবো না? 4 পিটি? হ্যাঁ, ব্যাক স্পেস দেন। হ্যাঁ, এখন হয়েছে মনে হয়, স্যার হয়েছে না? এখন হয়েছে, হ্যাঁ ঠিক আছে। এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন। জি। দিয়েছেন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এবার 80 পিটি করে দেন, জি, স্যার। ওটা 80 পিটি করে দেন, 90 পিটিকে 80 পিটি করে দেন। ড্যাশটা একটু উঠাই দেন, এটাকে কালো করে দেন, কালো করে দেন, ঠিক আছে। এবার আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন। জি স্যার। দিছেন? স্যার এমনটা চলে আসলো। কন্ট্রোল জেড দেন তো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন। কন্ট্রোল সি। জি স্যার দিয়ে। এবার দিয়েছি, স্যার। 80 পিটি দেন, এবার ওটা 70, 80 তো আগে দেওয়া ছিল, এবার এখন দেবো? 70 দিবেন, এবার দিবেন হচ্ছে 70।
কার্সারটা যদি বাম দিকে রেখে চাকাটা নিচে থেকে তাহলে কত থাকে? হ্যাঁ 70 পিটি দেন, এন্টার দেন, এন্টার দেন। হ্যাঁ গেল। এবার এটা অন করে দেন, ড্যাশ লাইনটা অন করে দেন, চেক মার্ক দেন, ড্যাশ লাইনটা চেক মার্ক দেন, ড্যাশ লাইনটা ওই যে ড্যাশ লাইনটা চেক মার্ক দেন, এটাকে হ্যাঁ চেক মার্ক দেন। ওটা 70, ড্যাশটাকে 70 পিটি করে দেন, ড্যাশটাকে 70 পিটি করে দেন। ওই যে প্রথম ড্যাশ গ্যাপ আছে না, ড্যাশটা 70 পিটি দেন। হ্যাঁ এটা ও 70 পিটি দেব। জি জি টাইপ করে দেন, হাতার লেখা এন্টার দিয়ে দেন, তাহলে তো আচ্ছা লেখা নেই পাবো দেন 70 দেন, 70 বেশি দেওয়া দরকার, এন্টার দেন, এন্টার দেন। আর লাগবে না, আর কিছু করা লাগবে না, ওটা 6 পেটি থাক। এবার সাদা করে দেন, এটা সাদা করে দেন। হলুদ সাদা যে জি স্যার। আচ্ছা নামাজ পড়ি, আপনারা নামাজ পড়েন। থ্যাংক ইউ স্যার।
কনক ভাই কি আছেন? জি ভাই আছি। হ্যালো। স্ক্রিন কি এখনো শেয়ার করা আছে আপনারটাই? না ভাই আমারটা শেয়ার করেনি। আহ, আমি তো পারলাম না করতে। না স্ক্রিন তো স্যার শেয়ার করে গেছি। আহ, আচ্ছা, আপনি একটু কম দেখি, আপনি করতে থাকেন, আমি একটু করতে থাকি। তো প্রথমে ইয়ে করলাম, স্ট্রোক নিলাম একটা লাইন ইয়ে করে, হ্যাঁ। জি ভাই। আচ্ছা, নিলাম, শিপ ধরলাম, এটার সাইজ দিলাম হচ্ছে আপনার যে 100 পিটি দিলাম। জি জি 100। আচ্ছা, দিলাম কালার 100। দিয়েছেন? কালার দিয়েছেন? ও আচ্ছা, আমার তো স্ট্রোক অফ হয়ে গেছে। না, ঠিকই তো আছে। কালার দেবো, এটা কি ব্ল্যাক না? জি 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 ভাই ব্ল্যাক। আচ্ছা, স্ট্রোক নিলাম, 100 পিটি দিলাম। কি ব্যাপার, স্ট্রোক কি হয় না, ঘটনা কি? ভাই শেয়ার দিন দেখি একটু। শেয়ার দিন কেমনে? শেয়ারে যে ইয়ে করে অন করে রেখে গেছেন অনেকটা। সমস্যা নাই, দেওয়া যায় মনে হয় একটু। আমি তো জানি দেওয়া যায়। তাই না, লেখা আছে ওয়াকিল ইজ প্রেজেন্ট, ওয়াকিল আহমেদ ইজ প্রেজেন্টিং। ওখানে ক্লিক করেন ভাই, দেখেন ইওর ইন্টার স্ক্রিন দেওয়া যায়, দেওয়া যায়। আচ্ছা, দিলাম। This will let you take over from Wakil Ahmed as the main presenter. তারপর আয়া পড়ছে মনে হয়, সারি আয়া পড়ছে। আচ্ছা, পারছেন সবাই নাকি? পারতেছেন? নামাজ পড়ছেন, এগুলো হবে তো করেন। ভাইজান শেয়ার তো করছে, দেখতেছেন? হ্যাঁ দেখতেছি দেখতেছি, হ্যাঁ। এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, দিছেন? কন্ট্রোল সি কন্ট্রোল এফ। হ্যাঁ, এটাকে এবার 90 পিটি করে দেন। হ্যাঁ, সাদা কত করে দিতে হবে? সাদা করে দেন, আগেও সাদা করে দেন, আগে পরে ওটা কোনো সমস্যা না। 90 পিটি করে দেন, এবার 90 পিটি করে দেন। এখান থেকে করবেন 90 করেন, এখানে 90 করেন। আর তো মাউসে 90 করে সাদা করে দিলাম। 90 হয় নাই তো ভাই, এক পেটি করে দিচ্ছেন আপনি। জি ভাইজান, দেখতেছি। আচ্ছা, চাকাটা ওই পিটির বাম পাশে কাঁচাটা রেখে চাকাটা উপরে নিচে ঘোরে, একটু কমে। হ্যাঁ, এবার ড্যাশ লাইনে চেক মার্ক দেন, ড্যাশ লাইনটা চেক মার্ক দেন। হ্যাঁ, তো টু পিটি দেন, এটা টু পিটি। টু পিটি ড্যাশ, জি ভাইজান। 6 পিটি গ্যাপ, ঠিক আছে। জি। আচ্ছা, এবার আপনি আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন। জি ভাইজান, এটা করবো হচ্ছে 80 পিটি। জি জি 80 পিটি করে দেন, এন্টার দেন। হ্যাঁ, 80। এটাকে এবার চেক মার্কটা উঠাই দেন, জি। কালো করে দেন। ওকে, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, দিছেন? হ্যাঁ, কন্ট্রোল জেড পিছনে দেন। দাঁড়ান দাঁড়ান, 80 পিটি করবো। কন্ট্রোল জেড পিছনে দেন। কি হয়ে গেল ওটা আবার? কি হয়েছে? একটু কন্ট্রোল জেড পিছনে যান একটু। হ্যাঁ, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন এবার। 80 পিটি পেস্ট লাগতেছে, একটু প্রথম থেকে করেন আবার। প্রথম ওইখানে আপনার বক্স ডান পাশে যেটা আছে ওই বক্স থেকে কমান বাড়ান, ওইখান থেকে আপনার উপর থেকে কমান বাড়ান না, ঠিক আছে? আপনি ডিলিট করে দেন, ডিলিট করে দেন, আচ্ছা, ডিলিট করে প্রথম দিয়ে করেন আবার। হ্যাঁ, ডিলিট করে দেন। স্টক নেন একটা, লম্বা করে নিন, একটা স্টক নেন। কালো কলাতে দেওয়াই আছে, স্টক নেন একটা, লম্বা করে নেন, একটু বড় করে নেন, শুনে দেখা যাবে। শিপ ধরে একটু বড় করে নেন। হ্যাঁ, ঠিক আছে। 100 পিটি দেন, এটাকে 100 পিটি দেন। ওইখান থেকে ওই যে বক্স থেকে কমান বাড়ান, সিলেক্ট করে নেন, আগে আগে সিলেক্ট করে নেন। জি। কমান এন্টার দেন। হ্যাঁ, এন্টার দেন।
এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, দিছেন? জি ভাইজান। হ্যাঁ 90 পিটি দেন এখান থেকে। সাদা রং দিব। হ্যাঁ সাদা রং দেন। জি ভাইজান। বক্সটা সরাই দেন, ওই সাদা ইয়াটা স্ট্রোক। হ্যাঁ এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন আবার, দিছেন? জি। হ্যাঁ এবারে ওটাকে 80 পিটি করেন। ও দাঁড়ান, এর আগে একটা ঝামেলা হয়েছে তো, খালি বারবার প্যাচ লাগতেছে। এই সাদা রঙের বেলা ইয়া করতে হবে না, স্টকটা অন করতে হবে তো, আগে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করা যাবে না তো। আচ্ছা তাহলে কন্ট্রোল জেড দিলাম। কন্ট্রোল জেড দিয়ে করে পিছনে চলে যান। হ্যাঁ এবার 91 পিটি 90 পিটি করেন, ওই যে 90 পিটি করেন। জি ভাইজান। হ্যাঁ সাদা করেন এবার, সাদা সাদা। ড্যাশ লাইনটা চেক মার্ক দেন, 2 পিটি ড্যাশ। হ্যাঁ ঠিক আছে, এন্টার দিয়ে দেন, এন্টার দিয়ে দেন। এন্টার দিছেন? জি। এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। হ্যাঁ এবার এটাকে 80 পিটি করেন। এন্টার এন্টার দিব দেন। ভাইজান। জি এন্টার দেন। ড্যাশ লাইনটা উঠাই দেন, কালো রং দিয়ে দেন। ড্যাশ লাইনটা উঠাই দেন, কালো রং দেন। হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল এফ। হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার এটাকে 70 পিটি করেন। হ্যাঁ এই ড্যাশ লাইনটা চেক মার্ক দিয়ে দেন এবার। ওটাকে 70 পিটি করব ভাইজান। জি 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 70 পিটি করে দেন, এন্টার দেন। আর হচ্ছে ওখান থেকে সাদা কালার দিয়ে দেন। জি ভাইজান, ধন্যবাদ ভাই। আর কেউ তোমার স্ক্রিন শেয়ার করবেন না? করবেন করবেন না মনে হয়, সবাই পারে। আপনারা বাসায় সুন্দর সুন্দর ছবি ঢুকাই দেবেন, এটা কিন্তু ছবি ঢুকান যাবে। এটাকে এই সাদা উপরের পার্টটাকে আমি সিলেক্ট করে এক্সপ্যান্ড করে দিই। এক্সপ্যান্ড করে দিই, এখানে আনগ্রুপ করে দিই, মনে করেন আনগ্রুপ করে দিই। এবার এটার ভিতরে সুন্দর সুন্দর আনগ্রুপ তো ডিসকমফর্ট বাদ দিতে হবে। একটা একটা করে বিভিন্ন ছবি দিয়ে দিবেন এগুলোর ভিতরে। এটা নেই মনে করেন, রাইট বাটন ক্লিক করে কপি দিয়ে দিই, কন্ট্রোল ভি দিয়ে দিই। ক্লিপিং বাস মনে নাই, এটা এটা নিচে নামাই দিই, অ্যারেঞ্জ করে কন্ট্রোল শিফট নিচে নামাই দিই। এটা সিলেক্ট করি, শিফট ধরে এটা ক্লিক করি, ক্লিপিং মাস করে দিই। স্যার আগে আমরা ব্যাগ দিয়ে তো ওইটা নিচে নিয়েছি না? কোনটা? ওই যে অ্যারেঞ্জ করে নিয়েছি আমি, কিবোর্ডে শর্টকাট জি, ইউজ জি, করছি আমি, কিবোর্ডে শর্ট। আর আপনি রাইট বাটন গেলে যদি মন থাকে অ্যারেঞ্জ থেকে যাবেন, ঠিক আছে? জি জি জি। মন নেই, অ্যারেঞ্জ থেকে যাবেন। সুন্দর সুন্দর ছবি এটার ভিতরে ঢুকাই দেন। ছবি ডাউনলোড দিয়ে প্লেস মনে আছে না, কিভাবে প্লেস করতে হয়? আর যদি টাইনা নিয়ে আসেন এমবেড করতে, ওগুলো মনে আছে? জি স্যার মনে আছে। আর কপি করে নিয়ে আসলে এমবেড, এই যে এমবেড করাই থাকে, ওটা কপি করা লাগে না। গুগল থেকে যদি আমি কপি করে নিয়ে আসি, আমি সাদা অংশটুকু ধরি, শিফট ধরে এটা ধরি, রাইট বাটন ক্লিক করে দিই, ক্লিপিং মাস্ক করে দিই। নাকি বলেন? এবার ইমেজ ঢোকানো যাবে না? বাসায় এভাবে প্র্যাকটিস জি করুন, ভাইয়া। ঠিক আছে? জি ভাইজান, জি। বাসায় এভাবে প্র্যাকটিস করবেন।
এটা এগুলো করার অর্থটা এই যে স্ট্রোকের ফাংশন গুলো দেখালাম, এটা করার মানে কি এই স্ট্রোকটার সাথে সাথে আপনার মাথার ভিতরে ঢুকে থাকে জিনিসটার সাথে সাথে আপাতত বেশি করে একটু পরিচিত থাকেন, কাজ করতে থাকলে তো আস্তে আস্তে সবই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না? একটা জিনিস লাগতে থাকবে, লাগা থাকলে এমনি ক্লিয়ার হয়ে যায় পরবর্তীতে, লেগে থাকার হচ্ছে আসল কথা। তা তো অবশ্যই স্যার। আপনারা এরকম সুন্দর সুন্দর ইমেজ ঢুকায় বাসায় গ্রুপে জমা দিবেন, হ্যাঁ ঠিক আছে? জি আচ্ছা ভাইজান, জি হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিন। এটা ক্লিক করি, জি, শিফট স্যার। ধরে এটা ক্লিক করি, লিভিং মাস করে দিই। এটা পারছেন আশা করি, সবাই পারবেন আশা করি। কি ব্যাপার? ওইটা বলি ইয়াতে ক্লিক করে গেছিল। আচ্ছা মাহিন হাসান, আপনি কি করছেন এটা ফিল্ম রিলটা? জি ভাই আমি করছি, কিন্তু ওই যে আমার কারেন্ট মাত্র চলে গেছে তো তো মানে আমি দেখাইতে পারতেছি না ভাই। আচ্ছা ঠিক করছেন তো, করলেই হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, না আমি খুব ভালো প্রথমেই করে ফেলেছিলাম নামাজের আগে। হ্যাঁ। আর ওই যে রাফিদুল আপনি করছেন? কোনো রেসপন্স নাই। নিয়ামুল কবির? জি স্যার করছি স্যার। আর জাহাঙ্গীর হোসেন আপনি করছেন? আচ্ছা এবার খাতা লেখেন শেপ বিল্ডার টুল, এই যে এটা দেখাবো শেপ বিল্ডার টুল। এই যে আমরা ওই যে যেমন পার্ট ফাইন্ডার অনেক অপশনে কাজ, কিন্তু এই শেপ বিল্ডার একটা টুল দিয়ে কাজ করা যায়, খুবই একটা পাওয়ারফুল টুল। যেমন যে ইউনাইট ফ্রন্ট এগুলো করছি না আমরা, এই কাজগুলো কিন্তু শেপ বিল্ডার টুলটা করতে পারবো, যে যেভাবে কমফোর্ট ফিল করেন সেটাতে কাজ করবেন, ঠিক আছে? আর ওল্ড ভার্সনে শেপ বিল্ডার টুলটা নাই, পার্ট ফাইন্ডারতে সবে কাজ করে যেগুলো ওল্ড ভার্সন। আমি শেপ বিল্ডার টুলটা দেখাই আপনাদের। শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে, আমি একটু বলে নিই, শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে শেপকে খন্ড খন্ড করা, অথবা নতুন শেপ ক্রিয়েট করা, অথবা শেপকে কেটে ফেলা, তিনটা কাজ করে। বুঝতে পারছেন কি কি বললাম বলেন তো? নতুন নতুন শেপ তৈরি করা, খন্ড খন্ড করা, অথবা আগের মানে যেটা অপ্রয়োজন সেটাকে কেটে ফেলা। কেটে ফেলা, অপ্রয়োজনীয় না কেটে ফেলা আর কি। হ্যাঁ অপ্রয়োজনীয় তো বলতে পারেন, যেটা দরকার না সেটা কেটে ফেলবো, ঠিক আছে? যেমন পাথ ফাইন্ডারে যেমন আমরা মাইনাস পয়েন্ট মাইনাস বাই কি দিয়ে এখানে ডিভাইড করতাম না, খুব সহজেই আমরা একটা টুলের মাধ্যমে অনেকগুলা কাজ করতে পারি। দেখেন এটা শেপ বিল্ডার টুল, মনে করেন শিফট ধরে আমি টান দেই, একটু কপি করে রাখি, মনে করেন এখানে কয়টা পার্ট আছে? তিনটা পার্ট না? একটাই মাঝখানে একটা পার্ট ধরতে পারি, আর একটা পার্ট, তিনটা পার্ট আছে, ঠিক না? নাকি বলেন? জি জি ভাইজান। হ্যাঁ এটাকে মনে করেন শেপ বিল্ডার টুল দিয়ে মনে করেন আমি ক্লিক করি, এটা শেপ বিল্ডার টুল আছে এটা, শিফট এম, শর্টকাট কিগুলো মনে রাখবেন, শিফট এম ক্লিক করে আমি লেফট বাটন ধরে এভাবে টান দেন আপনি, এটা এক হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা নতুন শেপ ক্রিয়েট হয়ে গেল, ঠিক না? আমি এটা কপি করে নেই, আবার ইচ্ছা করলে আমি শেপকে খন্ড খন্ড করতে পারবো। সেটা কিভাবে? শেপ বিল্ডার টুলটা নেই, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এবার সিলেকশন টুলে যাই, ফাঁকা যায় একটা ক্লিক করি, এখানে একটা আজারা জিনিস রয়েছে, দেখেন এগুলো কিন্তু খন্ড খন্ড হয়ে গেছে, ঠিক আছে?
আবার শেপে কি করতে পারবো, আমি কেটেও ফেলতে পারবো, ঠিক আছে। জি স্যার। মনে করেন শেপ বিল্ডার টুলটা নেন আপনি, এখানে একটা অল ধরে ক্লিক করেন, এটা কেটে গেছে, কেটে গেছে মাঝখানে, বুঝতে পেরেছেন। আবার অল ধরে এখানে একটা ক্লিক করেন অথবা ড্র্যাগ করেন, এইভাবে কেটে যাবে। ওকে, পারা যাবে না? এখানে অল্ট ধরতে হবে আর কি, হ্যাঁ। কাটার জন্য অল্ট ধরতে হবে। হ্যাঁ, কাটার জন্য অল ধরতে হবে, ঠিক আছে। যে কোনো শেপই আপনি নেন না কেন অল ধরতে হবে। খুব সুন্দর একটা টুল। অথবা অন্য কোনো শেপ নেন আপনার আপাতত আপনি যেভাবে খুশি সেভাবে একটা শেপ নেন, আপনি অন্য কোনো শেপ নেন, মনে করেন এরকম ধরনের, মনে করেন শেপ নিলাম আমি, মনে করেন এরকম একটা শেপ, এটা কালার চেঞ্জ করে বেশ তো সুবিধা হবে। সিলেক্ট করি আমি, শেপ বিল্ডার টুলে যাই, একটা নতুন শেপ বানান, আমি একটু কপি করে রাখি। এবার আপনাদের মধ্যে কোশ্চেন করি আমি, এটাকে আমি মনে করেন এক করে দিব আর কি, একটা নতুন এক করে দিব। কি করবো বলেন তো, একজন বলেন। এক করতে গেলে ভাইজান ওই যে সে বিল্ডার টুল নিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক না 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 না, ক্লিক করতে হবে না, লেট বাটন ধরে এবার টান দিতে হবে, টান ধরো। জি জি জি, ঠিক আছে, বুঝতে পেরেছেন। লেট জি। বাটন ধরে, এটা হচ্ছে এক করার জন্য। আবার কপি করি, এবার খন্ড খন্ড করবো। কি করবো বলেন তো, যে যে খন্ড নিব সেখানে এই যে ক্লিক করব। হ্যাঁ, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, তাহলে 3টা খন্ড হয়ে গেল, ঠিক না, লেট বাটন দিয়ে। জি বুঝতে পারছেন। জি ভাইজান। আবার মনে করেন নেই আমি এটাকে নেই, মনে করেন এবার আমি মনে করেন কেটে দিব, ডিলিট করবো, যেটা কেটে দিব মোট কথা, এইভাবে বলি। অলটা। হ্যাঁ অল্ট ধরে ক্লিক করব যে অংশ কাটতে চাই। হ্যাঁ, অল ধরে এখানে একটা ক্লিক করেন, এই অংশ যদি অল ধরে ক্লিক করে কেটে যাবে, অথবা অল ধরে এখানে ড্র্যাগ করেন, কেটে যাবে, ঠিক আছে। ক্লিক করেন অথবা এভাবে টান দেন, অনেক সময় চিকন চিকন জিনিস এবার টান দিয়ে ডিলিট করতে হবে, ঠিক আছে। অল ধরে টান দিবেন ডিলিট বাটন দিয়ে, ঠিক আছে। জি জি ভাইজান। এই যে দেখেন বিষয়টা একটা জিনিস। ভাইজান একটা প্রশ্ন আছে। হ্যাঁ জি বলেন। আমি ধরেন সিসি যে 2019 ভার্সনে আমি যে কি বলে, তো সে বিল্ডার টুল দিয়ে কাজ করলাম। জি, এখন কাজ করার পরে যদি আগের কোনো ভার্সনে আমি নিয়ে যাই, তাহলে সেখানে কি আমার এই এটা কাজটা কি ওপেন হবে, নাকি আমার আগের না। ভার্সনের জন্য পাথ ফাইন্ডার না 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 না, ওপেন হবে, ওপেন হবে। এটা শেপ ক্রিয়েট করতেছেন, যেভাবে খুশি হবে ওপেন হবে। ঠিক আছে, ধন্যবাদ। ওপেন বলতে আগের ভার্সন ওই যে সেভটা ওইভাবে করে দেবেন, ওই যে দেখাছিলাম না ওই যে হাউ টু সেভ ফাইলের ক্লাসে, নিচের যার যে ভার্সন ওই ভার্সনটা ওই ভার্সন সেভ করে দিবেন ওনাকে। হ্যাঁ ঠিক আছে, জি বুঝতে পারছি। এটা সমস্যা নেই, এটা সমস্যা নেই। জি আচ্ছা ভাই। শেপ সব ভার্সনে কি ওপেন হবে। এগুলো আসলে আপনারা একটা জিনিস দেখেন, আপনারা যেমন এটা নিলাম আমি, শিপ ধরে নেই, কতগুলো একটু ইয়া নেই আমি, একটু এইভাবে নেই, মনে করেন এইভাবে নেই, এইভাবে নেই, একটু বড় ছোট করে নেই, শিপ ধরে টান দিই, মনে করেন এভাবে নেই, এভাবে নেই, আচ্ছা স্ট্রোক নেই, মনে করেন আমি শেপ বিল্ডার টুলটা নিয়ে, শেপ বিল্ডার টুলটা নিয়ে এইভাবে টান দিই, সব এক করে দিই, বুঝতে পারছেন। এটাকে অল্টার ধরে ডিলিট করে দিই, মাঝখানের অংশটুকু, মানে এটা বাইরেটুকু ডিলিট হয়ে যাবে। তো স্যার মেঘ হয়ে গেছে। 1 মিনিট, আচ্ছা এটা ফিল কালার দিয়ে দিই, মনে করেন এইভাবেই রাখি। আচ্ছা এইভাবে তারপরে আমি কি করি, এটাকে একটা রেক্টাঙ্গেল দিয়ে এইভাবে কেটে দেই মাঝখান দিয়ে, এরকম কিছু। হ্যাঁ ঠিক আছে, এটাকে মনে করেন শেপ বিল্ডার টুলটাই কাটি, অথবা পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিলে হবে, অথবা মাইনাস পয়েন্ট করে দেবেন ওখান থেকে। অল্টা ধরে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, কেটে গেল, ঠিক না, সুন্দর হয়নি। আচ্ছা এটা এইভাবে বানান, এইভাবে একটা নেই, স্ট্রোক নেই ডাইরেক্ট। হ্যাঁ
বড় স্ট্রোক নেই মনে করেন, অল্ট ধরে নেই, এটা বড় করে দিই মনে করেন, অল্ট ধরে নেই, এটা অল্ট ধরে নেই। আচ্ছা এটাকে এক কাজ করি, আমি এইটাকে কপি করে এই পাশে নিয়ে আসি, অল ধরে অলটা শিফট ধরে নিয়ে আমি এইভাবে নিয়ে আসি, ঠিক আছে। আর নিচ দিয়ে আমি লাইন সেগমেন্ট টুল দিয়ে এখানে টান দিয়ে শিফট ধরে টান দিই মনে করেন, এবার শেপ বেলার টুলটা নিয়ে আমি আমরা খুব সহজে এই জিনিস এই ধরনের কাজগুলো করে ফেলতে পারতেছি, ঠিক না নাকি বলেন? জি ভাইজান, মেঘমালা হয়ে গেল। এটি আসলে আসলে টুলস গুলো তো শিখাইতেছি, যার মাথা যেভাবে আসে ডিজাইন হাত দিলে তো আরো অনেক কিছু ক্লিয়ার হবে আমরা। যাই হোক এখন প্র্যাকটিস করেন সবাই, শেপ বিলারটা প্র্যাকটিস করেন, হ্যাঁ যে পারবেন না সেই স্ক্রিন শেয়ার করবেন। আচ্ছা ভাইজান। তারা একটু পরে করেন, 1 মিনিট। আরেকবার একটু রিপিট করে নি সবাই দিয়ে দেখি, তারপর প্র্যাকটিস করে, অনেকে ভুলেও দিতে পারেন আবার, ঠিক আছে? ইয়া সাহেব বলেন, কনক সাহেব আছেন? কনক জি, সাহেব, স্যার। হ্যাঁ আপনি বলবেন এবার। জি স্যার। হ্যাঁ আছে, আপনি বলেন। আমি মনে করেন এই যে এক করে দিব, কি করবো বলেন তো? কপি করে রাখি, মনে করেন এই সার্কেলটা এক করে দিব এখানে ইয়ার সাথে, কি করবো বলেন তো? এই দুটো সার্কেল আছে, এই নিচের রেক্টেঙ্গেলের সাথে এক করে দেব, কি করব? নাই উনি নাকি? আচ্ছা ইয়া সাহেব বলেন, কারণ নেটওয়ার্ক সমস্যা হলো না, কে আছে না? মাইন সাহেব বলেন। জি ভাই। হ্যাঁ বলেন, আমি এক করে দেবো, কি করবো বলেন তো? এই সার্কেল দুটো রেক্টেঙ্গেলের সাথে এক করে দেবো, কি করবো বলেন তো? ভাই অল্টো আগে পুরোটা সিলেক্ট করে অল্টো ধরে এক করবো, এক করবো, এক করবো, অল্টা ধরে গেলে ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। অল্টা ধরে তো ডিলিট হয়ে যাবে। আমি বলছি এক করে দেবো, কি করবো এটা? নতুন সাহেব একটা ক্রিয়েট করবো আমি। রাইট বাটন ক্লিক করতে হবে। হ্যালো স্যার, আছি স্যার, আমি আসি স্যার। হ্যাঁ বলেন তো কোন রাইট বাটন রাইট বাটন না তো, আমি এই যে সার্কেল দুটো শেপের সাথে এক করে দিব, ওটা এই নতুন শেপ একটা বানাবো, কি করব? সবই নতুন শেপ, এটা এক করে দিলে ইউনিট করে দিলে জন্য কি করব বলেন আপনি? এটা জাস্ট একসাথে টান দিবে। এই যে হ্যাঁ লেট বাটন ধরে টান দিবে হবে, ঠিক আছে, টান দিব, এটাই জানতে চাইছিলাম। যদি কথাগুলো একটু খেয়াল করে তো প্র্যাকটিস করতে সুবিধা হবে। আর খন্ড খন্ড করতে হইলে জাস্ট এটা বললাম, কি করবো বলেন তো? খন্ড খন্ড করতে হইলে স্যার একটা ধরে ক্লিক করব আর কি, একটা একটা করে ধরে ক্লিক করব। লেফট বাটনে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, তাহলে সব কিন্তু কি খন্ড খন্ড হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। তারপরে মনে করেন ডিলিট করতে হলে কি করব? অল্টার ধরে ক্লিক করতে হবে। হ্যাঁ এবার প্র্যাকটিস করুন সবাই। অল্টার ধরে ক্লিক করলেই ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ এবার সবাই ইয়ে করেন, সবাই প্র্যাকটিস করুন।